আজকের ভিডিওতে রায়া মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালে সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় রেখায় মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নীল নলিনী বিদ্যা মন্দির এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্স, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক আছে প্রদত্ত কোনটি সপ্রভ বস্তু, এটা হবে জ্বলন্ত বাল্ব। এরপরে 2 আছে সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটি পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো এটা হবে ও। এরপরে 3 আছে প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো এটা হবে কোবাল্ট। এরপর 4 আছে চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয়, এটা হবে 2 প্রান্তের কাছাকাছি। এরপরে 5 আছে বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো এটা হবে ফিলামেন্ট। 6 তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয়, এটা হবে তামা। এরপর 7 বর্তমানে শক্তি চাহিদা বেশিরভাগটাই আসে এটা হবে জীবাশ্ম জ্বালানি থেকে। এরপরে 8 একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো এটা হবে জলবিদ্যুৎ। এরপরে 2 এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রনজেন। এরপরে 2 আছে ইউ আকৃতির চুম্বককে এটা হবে তড়িৎ চুম্বক বলে। এরপরে 3 পেট্রোলিয়াম এক প্রকার, এটা হবে জীবাশ্ম জ্বালানি। এরপর 4 আছে বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য এটা হবে ফিউজ তার ব্যবহার করা হয়। এরপরে 3 এর আগে আছে ঠিক না ভুল নির্বাচন করো। 1 আছে নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, এটা ঠিক হবে। এরপর 2 আছে একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে, এটা ভুল হবে। এরপর 3 আছে এলইডিতে ফিলামেন্ট থাকে না, এটা ঠিক হবে। এরপরে 4 তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এটা ভুল হবে। এরপরে 4 দিকে আছে একটি শব্দে উত্তর দাও। 1 আছে পেরিস্কোপ যন্ত্রে 2টি সমতল দর্পণ কত ডিগ্রি কোণ করে অবস্থান করে, এটা হবে 45 ডিগ্রি। এরপরে 2 আছে ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে, এটা হবে প্রচ্ছায়া। এরপর 3 আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত, এটা হবে 45 ডিগ্রি। এরপরে 4 আছে পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, কথাটি সর্বপ্রথম কে বলেন, এটা হবে ডক্টর গিলবার্ট। এরপরে 5 তড়িতের সুপরিবাহী পদার্থের 2টি উদাহরণ দাও, এটা হবে তামা রূপো। এরপরে 6 আছে তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো, এর উত্তরটি হলো কোনো মাধ্যমের ভিতর দিয়ে তড়িৎগ্রস্ত বা তড়িদাহিত কণা এর নিরবিচ্ছিন্ন গতি বা স্রোতকে বলা হয় তড়িৎ প্রবাহ। এরপরে 7 আছে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো, এটা হবে পেট্রোলিয়াম। এরপরে 8 আছে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি, এটা হবে মিথেন। এরপরে 5 আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 1 আছে আপতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত, এটা হবে 60 ডিগ্রি। এরপরে আছে 2 নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের 2টি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন। বিষয় 1 হচ্ছে তলের মসৃণতা, প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন, এটা হবে প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। এরপর 2 আছে প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ, প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায়, তবে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। যে কোনো 2টি বলেছে, তোমরা 2টি বলে দেবে। এরপরে 3 আছে চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। চুম্বক দিক নির্দেশ করতে পারে। এরপরে 2 আছে চুম্বক কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে সক্ষম। এরপর 3 আছে চুম্বক আকর্ষণের পূর্বে চৌম্বক পদার্থকে আবেশিত করতে পারে। এরপর 4 আছে চুম্বকের 2 মেরু একে অপরকে বিকর্ষণ করে কিন্তু বিপরীত মেরু 2টি একে অপরকে আকর্ষণ করতে পারে। এরপরে 4 আছে কোনো চুম্বকের চুম্বকত্ব কি কি কারণে নষ্ট হয়, এর উত্তরটি হলো
চুম্বককে বারবার আঘাত করলে বা আছাড় দিলে চুম্বকত্ব নষ্ট হয়। 2 চুম্বককে উত্তপ্ত করলে তার চুম্বকত্ব নষ্ট হয়। 3 চুম্বককে বারবার বিচুম্বকন করলে তাপ উৎপন্ন হয়, ফলে চুম্বকত্ব নষ্ট হয়। এরপর আছে একটি চুম্বককে অনেকদিন মাটিতে পুঁতে রাখলে ভূচুম্বক আবেশের দরুন তার চুম্বকত্ব নষ্ট হয়। এরপর পাচ্ছে চুম্বকের 2 মেরু একে অপরের বিপরীত মেরু আবিষ্ট করতে চেষ্টা করে, ফলে চুম্বকটির চুম্বকত্ব কমতে থাকে। এরপরে 5 আছে ফিউজ তারের কার্যনীতি লেখো। এর উত্তরটি হলো ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। এরপরে 6 আছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? এর উত্তরটি হলো, এর উত্তরটি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। টাংস্টেন ধাতুর গলনাঙ্ক খুব বেশি হওয়ায় এই তারে বিদ্যুৎ শক্তি প্রথমে তাপ শক্তি ও পরে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এই উচ্চ উষ্ণতায় টাংস্টেন তার গলে যায় না, ফলে নিরাপদে বাতিটি ব্যবহার করা যায়। এরপরে 7 আছে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপীয় শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি প্রায় দূষণমুক্ত। এ কারণে এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুব কম হয়, তাই এগুলিকে বলে পরিবেশ বান্ধব শক্তি। পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্যগুলি হলো: 1 সহজলভ্য, 2 বারবার ব্যবহার করা যায়, 3 পরিবেশ দূষণ সৃষ্টি করে না, 4 নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। এরপরে 8 আছে স্কুলে যাতায়াতের পথে বা বাড়িতে দেখেছো এমন 3টি জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। এর উত্তরটি হলো এক হচ্ছে বাড়িতে মা রান্না করেন পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করে। 2 হচ্ছে স্কুলে যাওয়ার সময় যে বাসে উঠি তা চলে পেট্রোলের সাহায্যে। 3 হচ্ছে স্কুলের মিড ডে মিল রান্না করার সময় কখনো কখনো জ্বালানি হিসেবে কয়লাও ব্যবহার করা হয়। এরপরে লাইফ সায়েন্সে আছে, একই দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 আছে একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো, এটা বিবৃতি। এরপর 2 আছে নিঃশ্রিকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয়, এটা ফলে। 3 একটি একবীজপত্রী বীজের উদাহরণ হলো, এটা হবে ধান। এরপরে 2 দিকে আছে ঠিক না ভুল নির্বাচন করো। পর্ব ও পর্বমধ্য উদ্ভিদের কাণ্ডে থাকে, এটা ঠিক হবে। এরপর 3 আছে 2 একটি শব্দে উত্তর দাও। 1 আছে উদ্ভিদের পাতার প্রধান কাজ, উদ্ভিদের পাতার প্রধান কাজ হলো খাদ্য তৈরি করা। এরপর 2 আছে একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম লেখো। এর উত্তরটি হলো এই যে একটি সম্পূর্ণ ফুলের তার হচ্ছে 4টি যে স্তবক হচ্ছে, 1 হচ্ছে বৃতি, 2 হচ্ছে দলমণ্ডল, 3 হচ্ছে পুংস্তবক ও 4 হচ্ছে স্ত্রী স্তবক।
এরপরে 4 দাগে আছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। এক আছে উদ্ভিদের মূল আমাদের রোজকার জীবনে কি কি কাজে লাগে। এর উত্তরটি হলো আমাদের রোজকার জীবনে মূলের কাজ এক হচ্ছে খাদ্যের উৎস। গাজর, মূলো, বিট, রাঙালু প্রভৃতি মূলগুলিকে আমরা খাদ্যরূপে ব্যবহার করি। 2 হচ্ছে ওষুধ রূপে। সর্পগন্ধা গাছের মূলে থাকে রেসারপিন, যা থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয়। এছাড়া নিম গাছের মূল, বেল গাছের মূল থেকেও ওষুধ তৈরি হয়। এরপর আছে 3 মাটির উর্বরতা বৃদ্ধি। প্রধানত সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়া বসবাস করে। এর ফলে এই সমস্ত উদ্ভিদ মাটিতে জৈব সার রূপে ব্যবহৃত হয়। এরপর আছে 4 আছে ভূমিক্ষয় রোধ। বট, অশ্বত্থ, ছাতিম, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, শিরীষ প্রভৃতি বৃক্ষজাতীয় গাছ ভূমিক্ষয় রোধ করে। এরপর 5 আছে বন্যা ও ঝঞ্ঝা কমানো। বৃক্ষজাতীয় এবং অধিক ডালপালাযুক্ত গাছ বাতাসকে ভেঙে দেয় এবং জলের বেগকে কমিয়ে দিয়ে বন্যা ও ঝঞ্ঝার হাত থেকে মানুষকে রক্ষা করে। এরপরে 2 আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে। এর উত্তরটি হলো স্বপরাগযোগ যখন কোনো ফুলে পরাগরেণু সেই ফুলে বা ওই একই গাছের অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। এই প্রকার পরাগমিলনে বংশ পরস্পর উদ্ভিদের বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন ঘটে না, যেমন সিম, টমেটো, রঙ্গন, দোপাটি প্রভৃতি। এরপর এটা আছে ইতর পরাগযোগ। যে কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে। উদাহরণ তাল, পেঁপে, চাপা, আকন্দ, সন্ধ্যামালতী, কুমড়ো প্রভৃতি। এরপরে 3 আছে আমকে কেন সরল ফল বলা হয়। আমের গঠনে কয়টি অংশ দেখা যায়। এর উত্তরটি হলো এই যে আম একটি মাত্র ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়, তাই আম সরল ফল এবং আমের ফল ত্বক পরিণত অবস্থায় রসালো বা সরস হয়, তাই আমকে সরস ফল বলে। এরপর যেটা আছে আমের গঠনে কয়টি অংশ দেখা যায়। এই যে আম প্রধানত 2টি অংশ দ্বারা গঠিত। এক হচ্ছে ফলত্বক এবং হচ্ছে বীজ। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 2 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।